গত রোববার ৮৮ সদস্যের এক্সপার্টস অ্যাসেম্বলি যখন মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে তখন অনেকেই ভেবেছিলেন স্থবিরতা কাটবে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো। গত কয়েকদিন ধরে নানা গুঞ্জন শুরু হয়েছে তাকে নিয়েই। প্রশ্ন একটাই, কোথায় মোস্তফা খামেনি, কেন তিনি নীরব? দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলায় মোস্তফা পায়ে আঘাত পেয়েছেন। তবে তিনি বর্তমানে কোথায় এবং কী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। যদিও ইরানের এক উপদেষ্টা ইউসেফ পেজিশকিয়ান তার টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, নতুন নেতা নিরাপদ ও সুস্থ আছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাকে রমজান যুদ্ধের আহত যোদ্ধা হিসেবে অভিহিত করলেও আঘাতের ধরন নিয়ে তারা নিশ্চুপ। পর্দার আড়ালে এখন আসল কলকাঠি নাড়ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সংশয় উপেক্ষা করে বিপ্লবী গার্ডই মোস্তফাকে এই পদে বসাতে চাপ দিয়েছে। বিশ্লেষকদের মতে, মোস্তফা তার বাবার মতো নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী নাও হতে পারেন। ওয়াশিংটন ডিসির মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যালেক্স ভাটানকা বলেন, মোস্তফা তার এই পদের জন্য বিপ্লবী গার্ডের কাছে ঋণী। তাই বড় বড় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এখন থেকে সরাসরি সামরিক বাহিনীর হাতেই চলে যাওয়ার সম্ভাবনা বেশি। মোস্তফা খামেনির নেতৃত্বে ইরানকে আরও আগ্রাসী বৈদেশিক নীতি এবং কঠোর অভ্যন্তরীণ দমনের দিকে নিয়ে যাবে, এমনটাই আশঙ্কা করছে জ্যেষ্ঠ ইরানি সূত্রগুলো। এখন দেখার বিষয়, নীরবতা ভেঙে মোস্তফা খামেনি যখন সামনে আসবেন তখন ইরানের রূপরেখা ঠিক কোন পথে চলে। অরিসুল ইসলাম, ৭১।